বন্ধুরা, আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের গ্রুপ স্টেজে আর মাত্র 3টে ম্যাচ বাকি আছে, যেখানে কেকেআর নেক্সট ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। তো আমরা এই ভিডিওতে কেকেআর ভার্সেস সিএসকে এর ম্যাচ নিয়ে আলোচনা করব, বাট তার আগে কেকেআর এর প্লে অফে যাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে সেটা নিয়েও কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও দেওয়া হয়নি, তবে এখন থেকে রেগুলার ভিডিও আসবে। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, আমরা প্রথমেই কেকেআর এর প্লে অফের চান্স কতটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, তারপরে কেকেআর ভার্সেস সিএসকে এর ম্যাচ নিয়ে আলোচনা করব। তো দেখো, কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও কলকাতা নাইট রাইডার্স এর পারফরমেন্স কিন্তু এই সিজনে খুব একটা ভালো না, কারণ কেকেআর টোটাল 11টা ম্যাচ গ্রুপ স্টেজে এই মুহূর্তে খেলে ফেলেছে। এর ভিতর মাত্র 5টা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ টাই হয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টির জন্য ম্যাচ সাসপেন্ড হয়েছিল। তো এখন কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট কিন্তু রয়েছে 11, সেখানে নিট রানরেটও প্লাসে রয়েছে। এবার যদি বলি কেকেআর এর প্লে অফে যাওয়ার চান্স কতটা রয়েছে, দেখো চান্স খুব বেশি নেই। সত্যি কথা বলতে গেলে কেকেআর এর চান্স খুব বেশি নেই প্লে অফে যাওয়ার, বাট কেকেআর এর কিন্তু রেকর্ড রয়েছে, এর আগেও দুবারের রেকর্ড রয়েছে। কেকেআর লাস্টের ম্যাচগুলো জিতে প্লে অফে গিয়েছে এবং ফাইনালও খেলেছে। তবে কেকেআর এর প্লে অফে যাওয়ার চান্স কিন্তু এখনো শেষ হয়নি, কেকেআর এর স্টিল চান্স রয়েছে। কেকেআর যদি বাকি 3টে ম্যাচ চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই 3টে দলের বিরুদ্ধে 3টে ম্যাচই জেতে, তবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট 17 হয়ে যাবে, নিট রান রেটও ভালো থাকবে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু 17 পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার চান্স আছে, 17 পয়েন্টে প্লে অফে যাওয়া যায়। এবার দেখা যাক কলকাতা নাইট রাইডার্স বাকি 3টে ম্যাচ জিততে পারে কিনা, এই বাকি 3টে ম্যাচের উপর ডিপেন্ড করছে সবকিছু। যদি কেকেআর বাকি 3টে ম্যাচ জেতে তবে কিন্তু 90% চান্স রয়েছে কেকেআর এর প্লে অফে যাওয়ার। যাই হোক, এবার আমরা কেকেআর ভার্সেস সিএসকে এর ম্যাচ নিয়ে কথা বলবো। দেখো, চেন্নাই সুপার কিংস 5বারের চ্যাম্পিয়ন হলেও কিন্তু এবছর চেন্নাই সুপার কিংস এর পারফরমেন্স একদম ডাউনে। এখনো পর্যন্ত গ্রুপ স্টেজে মাত্র 2টো ম্যাচ জিতেছে, একটা মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে আর একটা লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। তবে সিএসকে এর এই বছরের টিমের যেসব প্লেয়াররা রয়েছে সেই সব প্লেয়ারের ভিতর কিন্তু হাতে গোনা কয়েকজন প্লেয়ার মাত্র পারফরমেন্স করছে, মানে 2-3 জন প্লেয়ার ভালো পারফরমেন্স করছে, বাকি কোনো প্লেয়ারের কাছ থেকে পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। আর এই একটা কারণের জন্য কিন্তু সিএসকে ব্যাকফুটে রয়েছে। তাছাড়াও সিএসকে কিন্তু 2-3 জন গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরির জন্য রুলড আউট হয়ে গিয়েছে, তারা দলে নেই। সিএসকে আরো কিন্তু উইক হয়ে গিয়েছে। এবার কেকেআর কিন্তু এই মুহূর্তে সিএসকে থেকে ভালো পারফরমেন্স করছে। গত ম্যাচটা 207 রানের টার্গেট দিয়ে রাজস্থানকে 1 রানে ম্যাচ জিতেছে। সেখানে রাসেল ভালো খেলেছে, রাসেল ফর্মে ফিরেছে, গুরবাজ ভালো খেলেছে, ওপেনিং এ একটা দারুণ শুরু দিয়েছে। তারপর অঙ্ক্রিস, রঘুবংশী, আজিঙ্কে রাহানে এরাও মোটামুটি ভালো খেলেছে, রিঙ্কু দুর্দান্ত ফিনিশ করেছে 6 বলে 19 রান করে। তো এই মুহূর্তে কেকেআর এর টিম কিন্তু ভালো পারফরমেন্স করছে, অন্তত লাস্ট ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এবার যদি আমরা বলি যে সিএসকে এর বিরুদ্ধে কেকেআর টিমে কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, দেখো পরিবর্তন হওয়ার খুব বেশি কোনো সম্ভাবনা নেই। যদি পরিবর্তন হয় একটা পজিশনে পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার কিন্তু টানা সিজন মানে পুরো সিজনই ফ্লপ গিয়েছে। এবার শেষের 3টে ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এই 3টে ম্যাচ কিন্তু কেকেআর এর অবশ্যই জিততে হবে যদি প্লে অফের রেসে থাকতে হয়। এবার এখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে লুবনীত সিসোদিয়াকে একটা সুযোগ দিতে পারে। লুবনীত সিসোদিয়া খুবই ভালো ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, তো যেহেতু ভেঙ্কটেশ আয়ার ভালো পারফরমেন্স করতে পারছে না, সেহেতু লুবনীত সিসোদিয়াকে কিন্তু শেষ 3টে ম্যাচে সুযোগ দিলে দিতেও পারে, মানে 100% কনফার্ম না, বাট লুবনীত সিসোদিয়ার কিন্তু এই শেষ 3টে ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। যদি চেঞ্জ হয় তবে এই একটাই চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, আর কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। মানে লাস্ট ম্যাচে যে প্লেইং 11 খেলেছে সেই প্লেইং 11ই থাকার বেশি চান্স রয়েছে। কুইন্টন ডিকককেও মেবি ফেরাবে না, কারণ গুরবাজ 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচের ভিতর 2টো ম্যাচেই কিন্তু ভালো শুরু দিয়েছে, তো সেই জন্য গুরবাজকে কিন্তু প্লেইং 11-এ রাখবে। তাছাড়া গুরবাজ প্রতিটা সিজনে কিন্তু শেষের ম্যাচগুলোতে খুবই ভালো খেলে। আর বিদেশি ফাস্ট বোলারও কিন্তু অ্যান্ড্রিক নরকেয়া বা স্পেন্সার জনসন কাউকেই কিন্তু মেবি খেলাবে না। ইন্ডিয়ান বোলারদের নিয়েই কিন্তু শেষের 3টে ম্যাচও খেলার বেশি সম্ভাবনা রয়েছে। তাহলে সিএসকে এর বিরুদ্ধে কিন্তু প্লেইং 11টা এরকমই হতে চলেছে। ওপেনিং এ রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন, 3 নম্বরে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে খুবই ভালো খেলছেন। ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু অবদান ব্যাট হাতে রেখে যাচ্ছেন। আর এরপর 4 নম্বরে অঙ্ক্রিস রঘুবংশী, অঙ্ক্রিস রঘুবংশীও কিন্তু দুর্দান্ত খেলছে, প্রত্যেকটা ম্যাচে অঙ্ক্রিস রঘুবংশীর ব্যাট থেকে রান আসছে। 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে লুবনীত সিসোদিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে মঈন আলী, 9 নম্বরে
রমনদীপ সিং, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটা মেইন প্লেইং 11 থাকবে এবং বৈভব অরোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে। তো সিএসকে এর বিরুদ্ধে কিন্তু কেকেআর এর প্লেইং 11 এরকমটাই হতে পারে। তো কেকেআর ভার্সেস সিএসকে এর ম্যাচে কোন টিম জিতবে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।